একাকিত্ব খারাপ না, কখনো কখনো এটা আমাদের শান্তি দেয়। তাই আমি মনে করি নিজের ভেতরে একটু দেয়াল তুলে নেওয়াটা কিছু খারাপ না, এটা নিজেকে বাঁচানোর একটা উপায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মারুফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা স্কিপ না করে তোমরা দেখবে। প্রথমেই বলি, কয়েকদিন একটু গ্যাপ হয়ে গিয়েছে, তাই মনটা একটুকুও ভালো ছিল না। তাই আজকে আবারও নিজের মতো করে দিনটা শুরু করলাম। আজকে জানি না কি হয়েছে, সকাল থেকে একটা মুড নিয়ে উঠেছিলাম যে আগে কিচেনটা ক্লিন করব। আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর কি, একা থাকার একটা দিন বা একাকিত্বের একটা দিন। আমি একা থাকি, কিন্তু একা থাকলেও আমি ছোট ছোট কাজগুলো দিয়ে নিজেকে সবসময় কিন্তু ব্যস্ত রাখার চেষ্টা করি। আমার মনে হয় কিচেন পরিষ্কার করার জন্য যতই যাই দিয়েই করো না কেন, ভিম জেল কিংবা ডিটারজেন্ট এর থেকে বেশি কিছু আর লাগে না। কিচেন ক্লিন করার জন্য ভিম জেল কিংবা ডিটারজেন্ট পাউডার, যেটা আমরা কাপড় টাপড় ধুই, ওই পাউডার দিয়ে কিন্তু খুব সুন্দর পরিষ্কার করে নেওয়া যায়। তো দেখো, কিচেন পরিষ্কার করে আমি ডাইনিংটাও খুব সুন্দর করে আজকে সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। একটা প্রশ্ন মাঝে মাঝেই মাথার মধ্যে ঘুরপাক করে, একাকিত্বের জীবনটা কি সত্যিই খারাপ? আমার তো মনে হয় একাকিত্ব সবসময় খারাপ না। কখনো কখনো এই একা সময়টাই আমাদের নিজের সাথে থাকার সুযোগ করে দেয়। কয়েকদিন একটু চুপচাপ ছিলাম, নিজের মতো করে সময় কাটাচ্ছিলাম। তোমাদের সাথে ব্লগও শেয়ার করছিলাম না আর কি, ব্যস্তও ছিলাম যদিও। কখনো কখনো খুব ভালো লাগছিল, আবার কখনো কখনো ভীষণ মন খারাপ করছিল। আর মাঝে মধ্যেই মনে হচ্ছিল ভিডিওগুলো কেন পোস্ট করছি না, রেগুলার কেন কাজ করছি না। এটাই খালি কিন্তু মনের মধ্যে হচ্ছিল। এখন সবার জন্য আমি ব্রেকফাস্ট রেডি করছি। সিমরায়াত ঘুম থেকে উঠে পড়েছে, যেহেতু ওর স্কুল ছুটি, ও একটু তাড়াতাড়ি ঘুম থেকে আজকাল উঠছে। আর এদিকে সিমরার পাপাও অফিস যাবে, রেডি হচ্ছে। ডাইনিং এর পাশে এই জায়গাটাও কিন্তু সুন্দর করে সাজিয়েছি। এই যে র্যাকটা দেখছো, এই মানে স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডটা আমি নতুন নিয়েছি। আর এখানে যে স্ট্যান্ডটা আগে থেকে ছিল ওটা আমি কিচেনে করে দিয়েছি। আর এই কাপ মানে যে রেখেছি স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডটা আবারও একটা আমি মানে এই স্ট্যান্ডের সঙ্গে ফ্রি পেয়েছি, তো সেটা আমি এখন রেখে দিয়েছি। পরে গ্রামের বাড়িতে যখন যাব ওখানে কাজে লেগে যাবে। এই একাকিত্ব থাকার গল্প আর এই একাকিত্বকে নিয়ে মানুষের যে ভুল ধারণা, সেই নিয়ে একবার তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করেছিলাম। জানি তোমরা যারা আমার ব্লগ দেখো রেগুলার, যখন আমি পোস্ট করি, যারা আমার ব্লগগুলো দেখো, ভালোবাসা দাও, তারা জানো আমি একাকিত্ব নিয়ে আরও একবার তোমাদের সঙ্গে মানে শেয়ার করেছি। জানি না কেন মাঝে মাঝেই আমার মধ্যে কিন্তু এই একাকিত্বর গল্প ফিরে আসে। তোমাদের কি কখনো এরকম মনে হয়, বা তোমাদের মন খারাপ হলে তোমরা কি করো? প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তোমরা দেখলে ভিডিওর মধ্যে সকালে নাস্তা বানালাম, মানে কিচেন ক্লিন করলাম, নাস্তা বানালাম, তারপরে দেখো সব গাছগুলোকে আজকে একটু রোদ্দুরে দিয়েছি। মার বাড়ি যাওয়ার কথা হচ্ছে, যাওয়ার আগে গাছ টাছগুলো একটু রোদ্দুরে দিয়ে যাব। 2-1 দিন থাকবো হয়তো, তারপরে এসে দেখবো গাছগুলো শুকিয়ে গেছে। আর এদিকে কাপড় টাপড় যা ছিল সমস্ত কিছু রোদ্দুরে দিয়ে দিয়েছি। আমার সমস্ত কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি করব যেটা, বাড়িঘর মোছামুছি করে নিচ্ছি। তো চলো ঘর বাড়িগুলো একটু ভালো করে মুছে নিই, নিয়ে তারপরে আমি কিন্তু স্নান ধান করবো, করে খাওয়া দাওয়া করব। এই সমস্ত ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার কিন্তু বেশ ভালো লাগে।
আর সাথে তো গল্প আছেই, তোমাদের সঙ্গে যে গল্পগুলো করি হয়তো তোমরা মোবাইলের ওই পারে আছো, কিন্তু তবুও যেন মনে হয় আমার গল্পগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনছো বা আমার মনের কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনছো। তো দেখো ঘরবাড়িগুলো মোছা কমপ্লিট হয়ে এসেছে। এবার চলো চান ধান করবো, খাওয়া দাওয়া করবো। এখানে একটু বাদাম মানে কিছু বাদাম আর কি ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে বলতে বেশিক্ষণ নয়, 2 মিনিট 3 মিনিট হয়েছে ভিজিয়ে রেখেছি। এইভাবে কাটবো বাদামগুলো আর এই খোলাগুলো ছাড়িয়ে নেব বলে ভিজিয়ে রেখেছি। সিমরার পাপার অফিসে আর কি সিমাই রান্না খাবে বলেছে সবাই, তো সেই জন্যই আমি আর কি একটু বাদামগুলো মানে খোলাগুলোকে ছাড়িয়ে সুন্দর করে আজকে সিমাইটা রান্না করে রাখবো। আর কালকে ওরা আর কি অফিসে ও নিয়ে যাবে বলেছে আর কি। তো চলো বাদামগুলো এখন ঢেকে রেখে দিই। আর এখানে দেখো ফ্যান একটু রেখেছি, ফ্যানটা ঠান্ডা হলে গাছের গোড়ায় দিয়ে দেব। আজকে আর খাওয়া দাওয়াটা তো শেয়ার করলাম না, খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন একটু টক দই আর এই ওষুধগুলো খাবো। আর ওদিকে মেয়ে তো দেখো মানে খাইয়ে দাইয়ে দিতে ও তো একটু শুয়ে শুয়ে কার্টুন দেখছে, মানে ওই ভুতু দেখছে আর কি। আর এখানে আমি আর একটু টক দই খাবো, দইটা খেয়ে আমি ওষুধগুলো খাবো, খেয়ে তারপরে ঘুমাতে যাবো। আর ওই যে চেয়ারের উপরে দেখলে কাপড়, ওই কাপড়গুলোকেও আবার গোছাতে যাব। তো চলো মানে এই কাজগুলো করে নিই, কাপড়গুলো গুছিয়ে নিই আর ওষুধটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নেব, নিয়ে আবার সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে সন্ধ্যার ব্লগ শেয়ার করছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে এসেছি মানে একটুখানি আগে সিমাই রেডি করে নিচ্ছি। এটা হচ্ছে নবাবী সিমাই। তো নবাবী সিমাইয়ের রেসিপিটা আমি রোজার মাসে একবার শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে, আর এই রেসিপিটাও তোমাদের সাথে আর একবার শেয়ার করে দিচ্ছি আমি, মানে কিভাবে বানালাম বলে দিচ্ছি। আমি এখানে লাচ্ছা সেমাই 500-র মতো নিয়েছিলাম, মানে আমি এখানে লাচ্ছা সেমাইটা 500-র মতো নিয়েছিলাম। নিয়ে ওটাকে ঘি দিয়ে আমি মানে প্রথমে যত রকমের তোমার কাছে আর কি ড্রাই ফ্রুট থাকবে ওগুলোকে সরু সরু করে কেটে ঘিয়েতে ভেজে নিয়ে ওরই মধ্যে লাচ্ছা সেমাইটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে ভাজা হয়ে আসার সময় তারপরে একটু গুঁড়ো দুধ আর চিনি অ্যাড করতে হবে, করে ভেজে নেবে। আর কাস্টার্ডের পাউডারটাকে দুধ দিয়ে গুলে মানে রেডি করে নিলেই কিন্তু তোমার নবাবের সময় রেডি হয়ে যাবে ওইভাবে ফ্রিজে স্টোর করলে। তারপর সন্ধ্যাবেলায় সিমরার পাপা একটু বাজার নিয়ে এসেছে। তো বাজার নিয়ে এসেছে যেহেতু আমরা ছিলাম না এখানে, আর কালকে এসে তো ঘরবাড়ি পরিষ্কার করতেই সময় লেগে গেল। তো তারপর আজকে সন্ধ্যাবেলায় সিমরার পাপা একটু বাজার নিয়ে এসেছে, আর এই বাজারগুলোকে সুন্দর করে গুছিয়ে ফ্রিজে স্টোর করলাম। আর ওখানে মুরগির মাংস যে দেখতে পাচ্ছ ওটা রান্না করবো রাতে আর কি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখি, সবাই ভালো থেকো।